2023 সালের 29 আগস্ট মধ্যরাতে র্যাব ও সাদা পোশাক পরা কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে নিজ বাড়ি থেকে তুলে নেয় রহমতুল্লাহকে। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। রহমতুল্লাহর সন্ধান পেতে পরিবারের সদস্যরা ছুটে বেরিয়েছেন র্যাব 4 র্যাব হেডকোয়ার্টার, ডিবি কার্যালয়, ধামরাই থানাসহ বিভিন্ন দপ্তরে। সেখানেও খোঁজ না মিললে মানবাধিকার সংস্থাগুলোর কাছেও যায় তারা। এরপর কেটে গেছে দীর্ঘ 16 মাস। যখন পরিবারের সদস্যরা রহমতুল্লাহর আশায় ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখন হঠাৎ করে খোঁজ মেলে সেই রহমতুল্লাহর। ভারতের একটি কারাগার থেকে তাকে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। এরপর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার পুলিশ ফাঁড়িতে রাখা হয় তাকে। সেখান থেকে রহমতুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। কিন্তু দীর্ঘদিন কারাবন্দী ও নির্যাতনে মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত সে। আমার ছেলেরে সাদা পোশাকে মানুষ আর যে র্যাব কালো পোশাকে আইসা, তারপরে ঘরে আইসা দইরা নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর থেকে দীর্ঘ 1.5 বছর ওর কোনো খোঁজ খবর আমরা পাইনি। আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি। ভুক্তভোগী পরিবারটি চাইলে তাদের নিরাপত্তা সহ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সে যে কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রহমতুল্লাহর মতো এমন অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম খুনের শিকার হন। এসব ঘটনায় সঠিক তদন্ত করে বিচার চান ভুক্তভোগীরা। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।